আজকে রান্না করব পুরো নিরামিষ তরকারি, মানে পটল আলুর তরকারি। আর পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। পুরোটা খোসা ছাড়াবো না, মাঝে মাঝে একটু একটু রেখে দেবো। আর পটলের যেমন সাইজ ওই অনুযায়ী 2 টুকরো বা 3 টুকরো করে নেব। আর আলুকেও খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নেব আমি। আর যে কোনো সবজি কাটার আগে কিন্তু ধুতে হয়, সবজি কেটে কখনোই ধোবে না। তো আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে একটা মশলা করে নিয়েছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছি। আর এখানে আলু, পটল, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর এখানে আছে জিরে আর ধনে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কাজু, বাদাম, পোস্ত আর আছে মগজদানা 10 মিনিটের জন্য সব ভিজিয়ে রেখেছি। আর সব বেটে নেব আমি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটলগুলো যখনই ভাজবে একটু সাবধানে। পটলের যখনই ভাজা হয় খুব তেল ছেটে। এর জন্য পটল অনেক আগেই কেটে না একটা ঝুড়ির মধ্যে রেখে দেবে, তাহলে পটলের সব জলটা ঝরে যাবে। তাহলে আর কড়াইতে দিলে তেল আর ছিটবে না গায়ে। তো পটলগুলো এখানে লাল লাল হয়ে গেছে, আমি পটলগুলোও তুলে রেখে দেবো। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও আমি ভেজে নেব। আর আমার পটল ভাজতে একদম বিরক্ত লাগে, কেন কি পটল যখনই ভাজবো কড়াইটা যে এত কালো কালো দাগ হয়ে যায়, আমার একদমই ভালো লাগে না। তো আলুগুলো আমার এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। তো ফোড়নটা যে একটু ভাজা মতন হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো যে টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তারপরে ভালো মতন একটু মিশিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পরে আগের থেকে যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে জিরে আর ধনে গুঁড়োও ইউজ করতে পারেন, তবে আমি এখানে বাটাটা ইউজ করলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো কাজু, বাদাম আর মগজদানার পোস্ত যে বেটে রেখেছিলাম সেই বাটাটা। এরপরে ভালো মতন সব কিছু কষাতে হবে। আর এখন হচ্ছে মেন কষানোর উপরেই রান্নার টেস্ট আসে। অনেকেই কী করে ঠিক মতন কষায় না, তাড়াতাড়ি মানে একটুখানি নেড়ে চেড়েই জল ঢেলে দেয়। মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলা বা যে কোনো জিনিস কষাতে হয়। ভালো মতন কষানো হয়ে গেলে তারপরে আগের থেকে যে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ওটাও দিয়ে 2 মিনিট মতন একটু মিশিয়ে নেব ভালো মতন। তারপরে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে দিয়ে দেবো। আর আপনারাও চেষ্টা করবেন যে কোনো রান্নাতে গরম জল ইউজ করার। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয় আর টাইমটাও একটু কমে যায়। আমি যখনই সময় পাই আমি গরম জল দিয়েই করি, সবসময় হয় না আমারও। জলটা দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দেবো। 10 মিনিট মতন স্লো ফ্লেমে রাখবো, আলু আর পটল যাতে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঝোলটা এরকম শুকিয়ে ঘন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা। আর যে কোনো নিরামিষ তরকারিতে ঘি, গরম মশলা না দিলে স্বাদ আসে না, আমার মনে হয় এটা। তো আজকের রান্নাটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আর এটা যে কোনো রুটি বা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিস দিয়েই খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।